হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে দেখাবো লাউ আর ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল। তো আমি লাউ নিয়ে আসলাম একটা, আর নিয়ে আসলাম রুই মাছ কিনে। তো মাছগুলো ভালো করে ধুয়ে নিই, আর লাউটা কেটে ধুয়ে নিলাম। তো মাছে দিয়ে দিলাম লবণ আর হলুদ। আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি। তো আমি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই। নুনটা আর হলুদটা ভালো করে মাখাতে হবে। তো মাখিয়ে নিই, মাখানো হয়ে গেছে। তো চলো কড়াই তেল দিয়ে দিই। পুরো সরিষার তেলই রান্না হবে, তো অল্প তেলে রান্না করব আমি। তো তেল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো কড়াইয়ে। তো বন্ধুরা, আজকের আমি রান্না করব অল্প পেঁয়াজ কুচি, অল্প আদা রসুন বাটা, আর দেবো সঙ্গে জিরে ধনে আর লঙ্কা হলুদ, ব্যাস আর কিছুই দেবো না। আর দেবো ধনেপাতা কুচি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। কড়াই আর একটু তেল দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম, অল্প পেঁয়াজ কুচি, অল্প আদা রসুন বাটা নাড়িয়ে নিলাম। এবার দেবো সবজিটা। তো লাউ আমি দিয়ে দিলাম কড়াইয়ে। এবারে ভালো করে নাড়বো, নেড়ে এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবার দেবো হলুদ, লঙ্কা, ধনে, জিরে। তো হলুদ দিলাম, লঙ্কা দিলাম, জিরে দিলাম, ধনে দিলাম। ভালো করে মিশিয়ে নিই। ভাজা ভাজা হয়ে গেছে, দেখো পুরো ভাজা ভাজা গেছে। এবার দেবো পরিমাণ মতন জল। তো জল আমি দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর কালার এসছে। তো 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা আমি তুলে নিই, দেখো টকবক করে ফুটছে ঝোলটা। লাউ আলু দুটোই সিদ্ধ হয়ে এসছে প্রায়। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো দিয়ে দিলাম বন্ধুরা। প্রায় রেডি হয়ে আসছে আজকে লাউ দিয়ে রুই মাছের ঝোল। তো কার কার ভালো লাগে অবশ্যই বলবে কমেন্ট করে আমাকে। তো এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। রেডি হয়ে গেল গরম গরম লাউ দিয়ে রুই মাছের ঝোল।